আজকে এগুলো বলাও যায় না। দেখেন তো বাংলাদেশের সুন্দরীদের দিকে তাকায় দেখেন তো, যারা ভাইরাল সুন্দরী, স্বামী কয়টা হিসেব নিকেশ করে শেষ করতে পারবেন? কথা কন না কেন? ও বাপরে বাপ, রূপের অহংকার। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলুন, মা স্বামীর সেবা করবেন, স্বামীর মন খুশি করবেন। একটা স্বামীর মন খুশি করতে পারেন আপনি কেমন বউ? হ্যাঁ, ফেরাউনের মতো স্বামীর সংসার করে আসিয়া যদি জান্নাতি হয়ে মারা যেতে পারে, আপনার স্বামীকে ফেরাউনের চাইতেও খারাপ? তাহলে এই পাগলিগুলো বোঝে না কেন? স্বামীর সম্মান কত? দুনিয়াতে যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীরা স্বামীর পায়ে সিজদা দিত। স্ত্রী রান্না করতেছে, স্বামী যদি ঘরের ভিতর ডাক দেয়, আয় শুনে যে একটা কথা আছে, রান্না বাদ দিয়ে স্বামীর কাছে যেতে হবে। স্ত্রী যদি নফল রোজা রাখতে চায়, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে আগামীকালকে আমি নফল রোজা রাখতে চাচ্ছি। কারণ দিনের বেলায় যদি স্বামীর মন চায় আমি বিবিকে ভালোবাসবো, আর সেই সময় যদি বলে আমি রোজা আছি, তখন স্বামী মনে কষ্ট পাবে। এই জন্য কোনো মহিলা যদি নফল রোজাও রাখতে চায়, আগের দিন রাতে স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে নফল রোজা রাখা লাগে। তাহলে স্বামীর দাম কত পাগলি বোঝে এরা? কথা কয় না কেন? যেই মহিলা স্বামীর জন্য রাতের বেলা তিরমিজি শরীফের হাদিস, এই যে এত যে কসমেটিক কিনে দেয়, এরা তো সাজে না। সাজে কোন দিন? বিয়ের বাড়ির দাওয়াত পাইলে। যদি বলেন কে রে বিউটি তুমি এত সাজতেছ, কারণটা কি? কয় সাজবো না, বিয়ের বাড়িতে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ। আমি তো তোমার জন্য সাজতেছি যাতে তোমার ইজ্জত থাকে। আচ্ছা বলেন তো, বাইরে বিয়ের বাড়ির যে সাজা গোজা করে দেখালে স্বামীর সব না গুনাহ? জোরে বলেন, সব না গুনাহ? সাজা লাগবে কোন জায়গায়? রাতের বেলা স্বামীর অপেক্ষায়। এক কথায় স্ত্রীর রূপ সজ্জা সৌন্দর্য আকর্ষণীয় ভাবে এমন ভাবে সেজে থাকবে, স্বামী যেন ঘরে ঢুকে স্ত্রীর দিকে তাকায়া তার অন্তরে তৃপ্তি অনুভব করে, স্ত্রীকে দেখা যেন তার ভিতরে ভালো লাগা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলে যায়, মা কোন মহিলা যদি রাতের বেলায় স্বামীর জন্য সাজা গোজা করে, তাই বলে ছেলে মেয়ে বড় হয়ে গেছে ওদের সামনে সাইজেন না। জিজ্ঞাসা করবে, মা রাতের বেলায় সাজা যাবে কোথায়? বাচ্চা কাচ্চা ঘুমায়, ওটা শিখে দে, মানে এর বুদ্ধি কম। যে জয়পুর হাটে ওয়াজ করছি, মা ও মা স্বামীর মাথায় চুল একটু নাড়িয়ে দেবেন, আপনার হাতের নিতে যত চুল পড়বে একটু ব্যথা হলে স্বামীর মাথাটা একটু সাইজে সাইজে দিবেন। এক মহিলা সাথে সাথে স্লিপ পাঠাইছে, হুজুর আমার স্বামীর মাথায় কোনো চুল নাই, আমি এখন কি করব? তখন আমি বললাম, মা চুল থাকলেও যে সব, না থাকলেও সে সব। ওই টাকলা ওটি মার সরিষার তেল মালিশ। এই হলো মেয়েদেরকে মানে সব বলে দেওয়া লাগে, বোঝেন নি? ওকে আবার আটকে তুলে আবার ভুল বুঝবি, ওই জন্য ক্লিয়ার করে বলে দিলাম যে বাচ্চা কাচ্চা ঘুম এলে সাজা লাগবে। কথাকে বোঝা গেল? তার মানে এখন বুঝে ফেলে দিছে। শুনে নেন বাজান, আমার ওই মা বা বোন স্বাস্থ্যের স্বামীর জন্য যেটুকু সময় যাবে, দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সব হয়, স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর আমল নামায় নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ পাক সেই সম পরিমাণ সব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা বলে দিয়ে যায় মা বোনদের উদ্দেশ্যে, মা আপনারা স্বামীর জন্য সাজাগোজা করবেন, স্বামীর মন খুশি রাখার চেষ্টা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর আপনার একটু রোমান্টিক হন, বাড়িতে যে বউকে সালাম দিবেন, বাইরে যখন বের হয়ে যাবেন স্ত্রী কপালে চুমো খেয়ে বাহিরে যাবেন, এটা রাসূলের সুন্নত। আল্লাহ আমল করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একটু রোমান্টিক স্বামী হবেন। পারবেন না? কথা কয় না, পারবেন না? পারবো তো ইনশাল্লাহ। বইয়ের যখন দেখে আপনার বউকে দেখে ভালো লাগবে, তখন আনন্দের ঠেলায় আস্তে করে কানে কানে গান গাইবেন। তোমায় দেখলে মনে হয় শেফালির মায়ের সাথে কতদিন আগে ছিল পরিচয়। ঠিক আছে? বইয়ের মন খুশি রাখতে মাঝে মাঝে একটু বিনোদন করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এই যে কয়েকজন মানুষ ওয়াদা দিলেন নামাজ পড়বেন, কয়েকজন যুবক হাত তুলে ওয়াদা দিলেন দাড়ি রাখবেন, তার মানে এই মানুষগুলো আজকের মাহফিল থেকে যদি সত্যি পরিবর্তন হয়ে যায়, তাহলে আজকের মাহফিলকে কবুল করবেন কে?
জোরে বলেন কবুল করবেন কে? এবং আজকের মাহফিলে যত দোয়া করা হবে সব আল্লাহ কবুল করবেন, কারণ এখন তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে দুইটা ঘটনা আছে, যদি বাদশার ঘটনাটা বলি কমপক্ষেও আমাকে আরো ঘন্টাখানি গোস করবেন। তো এত কথা বলবো না, আবার যদি বলেন হুজুর ফাঁকি মেরে বলেন, ওইটা বললে আবার গাদ্দারি হয়েছে, মানে কথাটা আপনারা বুঝবেন না। অতএব হযরত আলীর ঘটনাটা বলে যায় নাকি বলেন, একটা বলে যায়। আর মা বোন আসছে না, ওদের জন্য শোনেন, আমল কম দাম বেশি। কবরের ওয়াজ করছি, হযরতে খাদিজার ঘটনা বলছি। মা বোন যদি ভালো হয় তো এই আকজেই পরিবর্তন হয়, কথা বলে ঠিক কিনা? তো এই পাগলিগের জন্য বেশি ওয়াজ আমি করতে পারি নাই। মা বোন যারা বসে আছেন, মা চারটে আমল, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমলই মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। বলুন না সুবহানাল্লাহ। মা বলতেন আমল কম দাম বেশি, কিন্তু এই পাগলিরা নামাজ পড়ে না। আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, হাঁসের বাচ্চা খুঁজবে যা মাগরিব শেষ, কথা কোন ঠিক কিনা? আর যদি একবার ঈশার পরে স্টার জলসাত বসে তে সব শেষ। আর এই ডিসেল লাইনের কারণে স্বামীর সেবা এখন মহিলারা করে না। স্বামী যদি আসে বলে, লিটনের মা এরা ওই গামছাটা দেও তো, টয়লেটে যাব। আর এখনকার ডিজিটাল পীর, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিঁধে থাকে, সবকিছু দেখা যায়। আর মানুষকে হুজুর হাসেন, আর ভিতরে মাল আছে, আর আনন্দের ঠেলায় গান গায়, সবকিছু জারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না না? আমার গাইবান্ধা আমি নিজের চোখে দেখেছি, বাপরে বাপ, 1টা 2টা না 17টা গাঁজার আসর বসেছে। এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছাড়িয়ে দেয়, বাইরে থেকে প্রশাসনের লোকেরা দেখে মনে করে যে ওরসের রান্না চলতেছে, কথা কন ঠিক কিনা? ভণ্ড আছে, আছে আপনাদের এলাকায় নাই অবশ্য, কথা কন না কে? গাঁজা খায়, মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, বগলে চুলতে বেরি বাইর হয়েছে। সুন্দরবনে তাহলে বান্দরবনে কি অবস্থা? ওরা আবার গান গায়, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা, আছে না নাই ভণ্ড? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আমি গাইবান্ধায় নিজের চোখে দেখেছি, ডুগি তবলা বাজাইয়া নিজের চোখে দেখেছি গান গাইতেছে, কয়া আমি পাপি গুনাহগার বান্দা জহির, কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আচ্ছা, নৌকে দেখি হাসরের ময়দানে পার করা যাবি? 2-4টা কি বানিয়ে পাওয়া যাবে নাকি? নৌকা তো দূরের কথা, হাসরের ময়দানে পাতা খুঁজে পাওয়া যায়, পাতা। খবরদার এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? ওরা গান গায়, ও হেলাল সাদ নৌকার মাঝি আমায় করিও পার, আছে না নাই? তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, নিঃসন্দেহে ভালো কথা। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে সালাত আদায় করে, যে পীর সাহেবের কাছে কোনো মহিলা নাই। এ কথা কন না, মহিলা আছে যেখানে ফেতনা আছে। পীর বয়স হয়ে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে লোভ সামলায় না, কয় মা আয় আয়, কথা কয় না কে? পীর সাহেব এমন কায়দা ডাকছে, মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি ডাকছে, যদি পীর সাহেবের কথা না শুনি জাহান্নামে জায়গা হবে না। আনন্দের ঠেলায় পীর সাহেবকে সাহেবে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতর যায় এত শান্তি পাইছে, তখন আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন, আমি তোর বড় পীর, পছন্দ হয় না, আমি তোর পীর। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, মারিয়ম, আসিয়া, রহিমা,
এদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী, এই বইগুলো পর, জান্নাতি জীবন গড়, তারপরে মর, আখিরাতের পথ ধর। বই পুস্তক কিনে দেবেন। খবরদার কারো বউ যেন মাজারে না যায়, কোন পীরের কাছে না যায়। আর অধিকাংশ মাজারগুলোতে যে মহিলা যায় এদের স্বামী নাই, এরা বিধবা, কথা কয় না। রাগ করতেছেন নাকি? চলেন সামনের দিকে যায়, কথা মনে ভুলে গেছেন। তাহলে দুনিয়ার কেউ গায়েব জানে? যারা বলবে আমি গায়েব জানি, তুই কচু জানিস বেটা, থাপড়াইয়া দাঁত গুলো ফেলে দেবে। গায়েবের এলেম কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? মুসলমান হিসাবে আকীদা সাফ করুন, দিল পরিষ্কার করুন। দুনিয়ার কারো কাছে গায়েবের ভান্ডার নাই, গায়েবের ভান্ডার আছে কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না, না না না। পরিষ্কার হয়েছেন তো? আমার ভাইয়েরা, বাদশা বক্তে নাসর ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো। ওরা ডেকে বলে আমরা যে গায়েব জানি এটা তো ধান্দা, এটা তো মানুষকে বোঝানোর জন্য বলি, আসলে আমরা কিছু জানি না। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে ফাঁসি দিয়া মারব। অপরাধ কার? জনগণের। কার কার? কিন্তু জালেমদের কাছে অপরাধ লাগে না। জালেমেরা ভালো মানুষকেও ফাঁসি দিতে পারে, খারাপ মানুষকেও ছেড়ে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। নবী দানিয়াল ডেকে বলে জেলার, দেখে মনে হয় টেনশনে আছে, এই দিকে আসো, ঘটনা কি হয়েছে আমারে বলো। জেলার ডেকে বলে ও জেলখানার কয়েদি শোনো, তাহলে আমাদের বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা আজকে বলতে যাবে। হাজার হাজার স্বপ্নের তাবির কারক এসেছে, কিন্তু বাদশা স্বপ্নের কথা বলতে গিয়ে স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার বাদশা উল্টো স্লোগান বলেছে। স্বপ্নে বাদশা কি দেখেছে সেই কথাও স্বপ্নের তাবির কারক যারা জানে ওদেরকে বলা লাগবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও বলা লাগবে। যদি না বলে 7 দিন পরে বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারবে। দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে জেলার, যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। আল্লাহু আকবার। এইবার জেলার মারছে দৌড়, ডেকে বলে বাদশাহ আপনি আর টেনশন করা লাগবে না, আপনার টেনশনের ঔষধ পাইছি। জেলখানা একটা আসামি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। তখন ডেকে বলে যা যা তাড়াতাড়ি যা, বাজানকে আমার সামনে নিয়ে আয়, ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যায় বলে এই দানিয়াল চলো আমার সাথে চলো। নবী দানিয়াল ডেকে বলে শোনো, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে একে একে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা হলো পৃথিবীর আদর্শ নেতা, আদর্শ মানুষ। সুবহানাল্লাহ বলেন। যে আগে আমার উম্মতদেরকে ছেড়ে দাও, তারপরে আমি বের হব। আর আপনি যাত্রার পিছনে স্লোগান দিয়ে দৌড় মারেন। নেতা পাইছে একখান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান গেছে কবরে, তোমরা কেন ওপরে? এ কথা বল না কেন? নেতারা ভালোবাসায় মিছিল করতে বগুড়া শহরে গেলেন। মিছিল করতে করতে প্রশাসনের ভাইয়েরা নেতা সহ 100 জন কর্মীকে জেলখানায় নিয়ে গেল। ভালো করে বোঝেন, নেতার তো মামু খালুর দাদার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সকালবেলা জেলখানায় ঢোকে, বিকেলবেলা বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, কৃষিক্ষেত্রে কাজ করেন, একদিন কাজ না করলে আপনার বাড়িতে আগুন জ্বলে না, চুলায় আগুন জ্বলে না। আপনার দুঃখ দেখবে কে? নেতা যদি ভালো হইতো ডেকে বলতে শোনো, এই কর্মীরা আমাকে ভালোবেসে আসছে, এরা সবাই কৃষিক্ষেত্রে কাজ করে, দিন মজুরি কাজ করে, আগে এদের জামিনের ব্যবস্থা করো, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এগুলো হলো নেতা। যাত্রার পিছনে লাভ দিন না, বউ বাচ্চাকে কষ্টে রাখবেন না। যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও সেই নেতার দুঃখে কাঁদেন, যে নেতা আপনার সুখে হাসবে আপনিও নেতার জন্য হাসেন, যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি আপনিও সেই নেতার জন্য জীবন দিতে রাজি। কথা বলেন। আগে নেতা ছেড়েন, তারপরে লাভ দেন। ফাও ফাও লাভ হইয়া বউ বাচ্চাকে বিপদে ফেলাইন না। কথা কয় না। যে নেতার চোখে মুখে আদর্শ খুঁজে পাওয়া যায়,
আপনার কিছু একটা হয়ে গেলে আপনার পরিবারে 2-4 মাস বাজার চালাবে, আপনার ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে, আপনাকে জামিনে মুক্ত করার ব্যবস্থা করবে, এমন নেতার পিছনে লাভ দেন। কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব? নাম ধরে বলা লাগবে না, অল্পতেই বুঝে নেন, বিষয় ফাও ফাও লাফালাফি করেন না, ঠিক আছে তো? বুঝে লাভ দেন। সে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার তার জন্য জীবন দিতে রাজি। যে আপনার জন্য 1 হাত আগায় আসবে, আপনি তার জন্য 2 হাত আগায় যান। কথা বলে ঠিক কি না? যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে, যাকে দেখে মনে হয় যে না আপনার কিছু একটা হয়ে গেলে সে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, এমন নেতার অনুসরণ করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার জেলার যায় বলে, বাদশা আপনার স্বপ্নের কথা যে জানে, স্বপ্নের ব্যাখ্যা যে জানে, তার একটা শর্ত আছে। তার 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে আপনার কাছে আসবে না। এই কথা শোনার পর জালেম বাদশা বখতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানার আসামি কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার জেলখানার সমস্ত আসামিগুলো ছেড়ে দেওয়া হলো। আল্লাহ তাআলার নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার 1 পা 2 পা করে জালেম বাদশা বখতে নাসরের দরবারে প্রবেশ করবে। কিন্তু ওই দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করবে সবাই মাথা নত করে প্রবেশ করতে হয়। দানিয়েল আলাইহিস সালাম বলেন, তো বাজান, নবী মানুষ কি কোনো জালেমকে সিজদা দিতে পারে? জালেমের কাছে মাথা নত করতে পারে? আল্লাহ নবী তখন কৌশল করে দেহটাকে আঁটোসাঁটো করে সুন্দরভাবে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পর বাদশা বখতে নাসর ডেকে বলে, বাবা যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে আমি বাদশা বখতে নাসরকে সিজদা দেওয়ার মতো মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো, তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আমার মাথার মেমোরি থেকে স্বপ্নের কথাগুলো ভোলাইয়া দিত, তাহলে আমি তো স্বপ্নের কথাও বলতে পারতাম না। আপনি টেনশনে মারা যাইতেন, আমারেও মারতেন। তখন ডেকে বলে, বাজান তুমি যা করেছো আসলে তোমার বুদ্ধি আছে, নবীদের বুদ্ধি থাকবে না, থাকবে কি তোদের মতো জালেমের? কথা বলেন না কেন? এইবার বাজান গো আমার, জালেম বাদশা বখতে নাসর চেয়ার থেকে উঠলেন, আর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। দিয়ে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে তুমি আমার স্বপ্নের কথা বলো, স্বপ্নের কথা না জানা পর্যন্ত আমার ঘুম আসে না। তাহলে নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্ত করে বাদশা বখতে নাসরের চেয়ারে বসায়া দিলেন। তিনি কে? ইনশাআল্লাহ আজও আছে না নাই? একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ বলবেন না? এইবার বাদশা বখতে নাসরের সামনে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম স্বপ্নের কথাগুলো বলবেন। আপনারা কি শুনবেন? হযরত আলীর ঘটনা কি মনে আছে? এই বাদশা স্বপ্নে কি দেখেছে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম পুরো ঘটনাটা বলবেন। আমি ঘটনাটা বলতে চাই, আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, তাহলে আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে, সকল শক্তি কার হাতে? তাহলে ক্ষমতার চাবিকাঠি কার? কুদরতি হাতে। আমার ভাইরা, এটা বিশ্বাস করেন তো? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা আপনাকে আমাকে বোকা বানাইতে চায়। কথা বলে না কেন? কষ্ট হচ্ছে? আজকে দেখেন সাকিব আল হাসান ক্রিকেটার, সেও এমপি হতে চায়, নায়ক রুবেল এমপি হতে চায়, নায়িকা মাহি এমপি হতে চায়। কথা বলেন। আজকে সাবিক চেনেন না আপনারা? বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, হ্যাঁ, এমপি হতে চায়, মনোনয়ন পত্র আজকে জমা দিয়েছে। সে 3টা আসন থেকে ফর্ম তুলেছে, মনোনয়ন পত্র আজকে জমা দিয়েছে। তার মনের মধ্যে বাসনা একটু এমপি হতে চায়। বাংলাদেশের ভেলেন মিশা সদাগর বলতেছে সে ক্রিকেট খেলবে, এখনো তো তার রাজনীতি করার বয়স হয় না। সে আমাদের বাংলাদেশের ক্রিকেট, অনেক মা বাবা স্বপ্ন দেখে ছেলেকে সাকিব আল হাসান বানাবে, আর এই ছেলেটা রাজনীতিতে গেল কেন?
সে বলতেছে এখন তো রাজনীতি করার দরকার নেই, মাশরাফি গেছে, শেষ বয়সের দিকে গেছে, তো তোমারও বয়স যখন শেষ হবে তখন তুমি এমপি হও, আগেই কেন এমপি হতে যাচ্ছ? আবার যে এলাকা থেকে বোঝেন নাই কিনেছে ফরম, ওই এলাকার নেতারা বলতেছে তুমি ক্রিকেট খেলো, সেই লোক আবার রাজনীতি করতেছ, তাহলে আমরা এতদিন রাজনীতি করে লাভ কি হলো? কথা বোঝেন নাই মনে হয়? তো এই হলো ঝামেলা, চতুর্দিকে আলোচনা সমালোচনা চলতেছে, সবাই বলতেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের এই ধরনের কাজ করা ঠিক হচ্ছে না। তারপরে মনের মধ্যে বাসনা যে বিশ্বকাপ হাইরে গেছি কিন্তু এমপি হওয়ার সুযোগ হারান যাবে না। কথাকে বোঝেন না? এ একটা আশা নিয়ে আর এমপি হতে চাচ্ছে, কথাকে বোঝা গেল? যাই হোক বাজান গো আমার, লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আয়াত বাকি আছে কয়টি? কথা বললেন না কেন? আর একটি আয়াত, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপরে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। এ বগুড়া সোনাতলার মুসলমানেরা, গোসাইবাড়ি চানপাড়া হাটের বাবাজিরা, গুনাহগারে কথাগুলো দিল দিয়ে 10টা মিনিট শুনে যান। কয়টা মিনিট? এই আয়াতটাকে বোঝানোর জন্য 10টা মিনিট আমাকে সময় দেন, দিলটা নরম হয়ে যাবে। 10টা মিনিট মৃত্যু নিয়ে আলোচনা একটু শোনেন। সবাইকে যেতে হবে ভাই, দুনিয়া তো ক্ষণিকের মরিচিকা মায়াজাল, দুনিয়ার রং তামাশে আমরা বেঁচে আছি, আমোদ প্রমোদে মেতে আছি, কিন্তু এই রঙিন চশমা একদিন চোখ থেকে খুলে যাবে। কথা বলেন না কেন? এজন্য 10টা মিনিট আমি আপনাদের কাছে চাই, এরপরে মূল ঘটনাগুলো বলেই আমরা দোয়ার দিকে চলে যাব। কয়েকটা মিনিট দেওয়া যাবে তো ইনশাল্লাহ? তামান্ডাতি না বেটা চল মানে ভাবি কোন বাপের বাড়ি দিয়ে বেটাছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা একটু দিলটা নরম করে গুনাহগারের কথা শুনে যান। আল্লাহ ডেকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমলে সমস্যা তার আখিরাতে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এর কারণ আছে না নাই? দুনিয়াতে দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানেরা আসছে, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। দুনিয়াতে কেউ চিরস্থায়ী না রে বাজান, সবাইকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। এদিক খেয়াল করেন, মৃত্যুর স্বাদ কয় প্রকারের? 2 প্রকারের। এদিক খেয়াল করেন বাজান, মিষ্টি খাইলে কেমন লাগে? জোরে মিঠে, এই কথা বলারই সত্যি। মিষ্টি খাইলে মিঠা লাগে, কেমন লাগে? আর নিম পাতা খাইলে তিতা লাগে। বাজান গো আমার, যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। একটা সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, টের পায় না, একজন ঈমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। দেখেন না বাজান, কত মানুষ পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা মিশ্রি গুইলা, শরবত গুইলা বাবার চামচে কইরা মুখে তুলে দেয়, খাইতে পারে না, গাল শিবে পড়ে যায়।
বাজান গো, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। মৃত্যু সবার সামনে হাজির হয়ে যাবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? 10 তলা বিল্ডিং এ থাকেন, 5 তলা বিল্ডিং এ থাকেন, মালাকুল মউত কিন্তু সামনে হাজির হয়ে যাবে। অনেকে বলতেছে, হুজুর আমার বিল্ডিং এ লিফট আছে, মালাকুল মউত কি লিফটে চড়তে পারে? কথা কয় না কে? এরকম ভাবতেছেন? না রে বাজান না। আপনার আমার যেদিন মৃত্যু আসবে, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, আপনি আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, এ বাজান মৃত্যু সবার আসবে, মৃত্যু থেকে পালানো যাবে না। বিশ্বনবী এদিক খেয়াল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। তাহলে মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজি ইন্তিকালের পূর্বে আমার আপনার নবী অসুস্থ। হযরতে ফাতেমা জোরে কান্নাকাটি করেন। নবীজির মেয়ের চোখের পানি দেখা নবীজি সহ্য করতে পারলেন না। ডেকে বলে, মা ফাতেমা, আয় আয় আমার কাছে আয় মা, তোর কানটা আমার মুখের সাথে লাগাইয়া দে। এইবার হযরতে ফাতেমা যখন কাঁদতে কাঁদতে কানটা নবীর মুখের কাছে নিয়ে লাগাইয়া দিলেন, আমার নবী কি জানো বললেন? হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, হে আমার মিয়া ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছে আমার বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। তার মানে আমি বুঝেছি বাবার ইন্তিকালের পরে আমার সিরিয়াল। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, নবীজি আমার অসুস্থ, মালাকুল মউত নবীজির দরজায় দাঁড়ায় আছেন, জিবরাইল দাঁড়ায় আছেন। নবীজিকে জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ভিতরে প্রবেশের অনুমতি চাই। আমার ভাইয়েরা, নবীর কাছে যখন জিবরাইল অনুমতি চাইলেন, নবী ডেকে বলে, জিবরাইল ভিতরে প্রবেশ করো। জিবরাইল ডেকে বলে, নবী গো, আজকে আমি একা আসি নাই, আসমান থেকে আরেকজন ফেরেশতা আপনার কাছে এসেছে। তার নাম হলো মালাকুল মউত, নাম হলো আজরাইল। দুনিয়ার কারো কাছে প্রবেশের অনুমতি চায় না, আপনার ঘরে প্রবেশের অনুমতি চায়। আল্লাহু আকবার। নবী ডেকে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। জিবরাইল আর আজরাইল দুইজন মিলে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাজান গো আমার, নবীজিকে মালাকুল মউত সালাম দিলেন, আসসালাম। নবী গো, আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবজ করবা, আর না গলে তুমি চলে আসবা। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী গো, আল্লাহ যখন আবার ওয়াদা দেবে অবশ্যই আসবো। আমার নবী এই কথা শোনার পর ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, তুমি তোমার কাজ করতে পারো। আমার ভাইয়েরা, নবীজি শুয়ে আছেন। মালাকুল মউত যখন নবীর জানটা কবজ করার জন্য বুকের উপরে দুইটা হাত রেখে দিয়েছে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, আমি মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুক থেকে হাত নামায়া নাও। নবীজি ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আর ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আমার উম্মতেরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমার ভাইয়েরা, কেমন নবী পাইছি গো, যেই নবী ইন্তিকালের পূর্বে উম্মতের কথা ভেবে গেছেন। মালাকুল মউতকে ডেকে বলে, আজরাইল, আমার কাছে তুমি ওয়াদা দাও, আমার উম্মতদের কম কষ্ট দিয়া জানটা কবজ করবা। মালাকুল মউত ডেকে বলে, নবী,
ও নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত রে, এ আজরাইল আমার বন্ধুর জানটা যখন কবজ করবি খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আমার ভাইয়েরা, মালাকুল মউত ডেকে বলে নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আজকে আপনার জানটা আমি কবজ করতেছি। আমার নবী দেখে বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা তো এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার কাছে তুমি ওয়াদা দাও আমার উম্মতদেরকে কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার কাছে ওয়াদা দিলাম আপনার উম্মতদের জানটা বের করার সময় আমি তাদেরকে কম কষ্ট দেব। নবীজি আবার একটু স্বাভাবিক হয়ে গেলেন। এরপরে আবার অনুমতি চাই নবী, আপনি অনুমতি দিলে আবার শুরু করি। আমার নবীজি যখন দ্বিতীয়বার অনুমতি দিলেন, মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত দুইটা রেখে দিয়েছে। আমার নবী জানটা বের হয়ে যাবে এমন সময় আর সহ্য করতে পারতেছেন না, ডেকে বলে মালাকুল মউত হাত নামায়া নাও, নামায়া নাও, আমি নবী আর সইতে পারি না। দ্বিতীয়বার আবার হাত নামায়া নিল। আমার নবী ডেকে বলে মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট, আমি তো সইতে পারি না। আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয় বাজান, আপনাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার জমিনে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরে সবাইকে যেতে হবে। আজকে জাইদুল ভাইয়ের বাবা কবরে শায়িত, এ বাজান আপনার আমার অনেকের মা বাবা কবরে শায়িত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর কত কঠিন। মালাকুল মউতকে দেখে মানুষ পাগল পারা হয়ে যাবে। দেখেন না কত মানুষ মৃত্যুর সময় গালিগালাজ পর্যন্ত করে দেয়। মৃত্যু চলে আসবে বাজার, মৃত্যু থেকে আমরা কেউ পালাইতে পারবো না। এই জন্য নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে রাসূলের কাছে ডেকে বলে নবী জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই, আমি মৃত্যুর পূর্বে আপনার কাছে তিনটা জিনিস চাই, আপনি কি আমার তিনটা চাওয়া পূর্ণ করবেন? আমার নবী ডেকে বলে খাদিজা কোনোদিন কোনো কিছু আমার কাছে চাইলা না, আজকে তিনটা জিনিস চাও। আমার সাথে বিবাহ হওয়ার পরে জীবনে কোনোদিন সোনা চাইলা না, গহনা চাইলা না, ধন সম্পদ যা ছিল সব তুমি ইসলামের জন্য খরচ করে দিলাম। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী আমার স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমি তোমার সব আশা পূরণ করে দেব। হযরতে খাদিজা দেখে বলেন নবী এতদিন আপনার সংসার করেছে আপনি কি বোঝেন না? আমি খাদিজা দুনিয়ার টাকা চাই না, গহনা চাই না গো স্বামী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। ও নবী আমি না জানি কোন দিন মৃত্যুবরণ করব, আমার কেন জানি মরণের কথা ভেবে বড় ভয় লাগে। আর সবচেয়ে বেশি ভয় লাগে আমি একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো। নবীর স্ত্রী হওয়ার পরেও কবরের কথা ভেবে কান্না করতেন। ও বগুড়ার মা বোন যারা আলোচনা শুনতেছেন মা, ওই কবরের কথা ভেবে আপনারও কান্না করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কবরে যেতে হবে না? কবরে যেতে হবে না, নেক আমল করে কবরে যাইতে হবে। বাজান একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথা শোনে। বিশ্ব নবী ডেকে বলে খাদিজা বলো তুমি আমার কাছে কি চাও? ডেকে বলে নবী আমার যেদিন ইন্তিকাল হবে নবী গো, ও নবী আপনার কাছে আমার এক নাম্বার চাওয়া আমার কাফনের কাপড়, দুনিয়ার কোনো কাপড় হবে না। যেই জুব্বাটা পরে আপনি মেরাজ করেছেন নবী গো, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় বানাইয়া দেবেন।
দুই নাম্বার আপনার কাছে চাই গো নবী, আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন, আর আমার লাশটা কবরে শায়িত করার আগে আপনি একটু কবরে গড়াগড়ি দেবেন। ও নবী, তিন নাম্বার আপনার কাছে চাই, আমাকে কবরে রাখার পর যতক্ষণ পর্যন্ত আমার কবরের সলজব না হবে গো নবী, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ফেরেশতারা কি প্রশ্ন করবে আর আমি না জানি, উত্তর দিতে গিয়ে কেমন ভুল করে বসি। নবী গো, আমার কবরের সলজব যতক্ষণ না হবে ততক্ষণ আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইরা, নবী ডেকে বলে, খাদিজা তুমি আমার কাছে যা যা শেষ, আমি যদি বেঁচে থাকি খাদিজা, আমি তোমার সব আশা পূরণ করে দেব। আর একটা কথা বললেন, স্বামী আমি মারা গেলে আমাকে যেন গোসল করে দেয় আমার মেয়ে ফাতেমা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, নবীজির চারটা মেয়ে সবাই হাউমাউ করে কান্না শুরু করলেন। হযরতে ফাতেমা কাঁদে, কিন্তু জবানে কোনো আওয়াজ নাই। নবীর অন্যান্য মেয়েরা কান্না করে, আওয়াজ শোনা যায়, কিন্তু হযরতে ফাতেমা কোনো আওয়াজ করে কান্না করে না। অনেক মা বোন এলাকায় আছে, আত্মীয় স্বজনে অনেক পিতা মাতা ভাই বোন মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করে। মা বোনদেরকে অনুরোধ করব, মা বিলাপ করে দয়া করে কান্নাকাটি করবেন না। মানুষ মারা গেছে সোনা তোলা, গোসাই বাড়ি অটো ভ্যানে চড়ে কয় না, এভাবে হাউমা করে কান্নাকাটি করা যাবে না। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, শোক লাগবে, কষ্ট লাগবে। যদি কাঁদতে হয় যায় নামাজে কাঁদবেন, কাঁদতে হয় কোরআন তিলাওয়াত করে কাঁদবেন, কাঁদতে হয় মুনাজাতে কাঁদবেন। যে জায়গায় কান্না করলে উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মানুষকে কান্না দেখে লাভ নাই। অনেক মহিলা মা বোন কান্নাকাটি করে, হাজার হাজার মানুষ মৃত লাশটা দেখার জন্য যায়, শাড়িটারিও ঠিক মতো থাকে না। তাই পাগলি, তোমার এই কান্নার কোনো দাম আছে? কথা বলেন না কেন ভাই? রাগ কইরেন না, আমি আর ওইদিকে যাচ্ছি না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলবো ঘটনাটা। কষ্ট হচ্ছে? বাজান গো আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবীর তিনটা মেয়ে কান্নাকাটি করে, হযরত ফাতেমাও কান্না করে। ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে, জবানে কোনো আওয়াজ নাই। ফাতেমা যেভাবে কান্না করেছেন, প্রত্যেকটা মেয়ে এইভাবে কান্না করা লাগবে। মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, ব্যথা লাগবে, কষ্ট লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, হৃদয়টা ভেঙে যাবে, কিন্তু জবান দিয়ে কোনো আওয়াজ বের হবে? কথা কয় না। কিন্তু অনেক মহিলা কান্নাকাটি করে। বাবা সেদিনে আমার বাড়িতে গেছিল রে, আমার খাটটা দুর্বল হয়ে গেছে। বাবা বলে, মার সামনে ধান কেটে খাট কিনে দেব। বড় ভাই থাকলে কয়, বোন কান্দিস না, আব্বা মরে গেছে আমি কিনে দেব। ওই মরার পরেও পাওয়ার ধান্দা করে। এরকম মহিলা নাই? কয়েকদিন আগে বাংলাদেশের কোন জেলায় যেন একটা মানুষ মারা গেছে, বাপের লাশ নিয়ে কোচা আগে জায়গা জমি বরাদ্দ হোক, কে কতটুকু পাবে, ভাগ বটারা হয়ে গেলে তারপরে 3 দিন পরে বাপের লাশ দাফন করছে। হাই রে জামানা রে ভাই, কথা বলেন না কেন? রাগ করতেছেন? তো অনেক মেয়ে আছে কান্নাকাটি করে, ওর বাপ মরার 3 দিন আগে কি দিয়ে ভাত খায় মরছে, সেটা কান দিয়ে আর বলে। তো এই বলার কোনো দাম আছে? আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বাবাজিরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ও মা বোনেরা শুনে যান। মা বিলাপ করে কখনো কাঁদবেন না। মা নবীজি ইশারা দিলেন, ও মা ফাতেমা আয়, মা আয়, আমার কাছে আয়। তোমার তিনটা বোন চিল্লায় কান্নাকাটি করে, তুমি কেন কাঁদো না? ফাতেমা কোনো কথা বলে না, ডেকা বলে, মা তোমার মা মৃত্যুর পূর্বে আমার কাছে বলে গেছে,
দুনিয়ার কোনো মানুষ যেন তার লাশটা গোসল না করায় দেয়। একটা মানুষকে গোসল করার অনুমতি দিয়ে গেছে, তার নাম হলো ফাতেমা। যাও মা যাও, তুমি তোমার মায়ের লাশটা গোসলের ব্যবস্থা করে দাও। আমার সেই মেরাজের জুব্বাটা তোমার মাকে কাপড়ের কাপড় বানাইয়া দাও। হযরতে ফাতেমা গোসল করা দিলেন। নবীজির সেই জুব্বা দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় পরায়া দেয়া হলো। নবী নিজে জানাজার ইমামতি করলেন, কবরে গড়াগড়ি করলেন, লাশটা কবরে শায়িত করে মাটি কবরে দেওয়ার পর নবীর সাহাবীরা ডেকে বলেন, নবী গো আপনি কি যাবেন না? আমার নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা যাও যাও, তোমরা চলে যাও। আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না তার কবরের সলজব না হবে ততক্ষণ আমি কবর থেকে সরব না। যাও তোমরা চলে যাও। নবীর সাহাবীরা চলে গেলেন, নবীজি দাঁড়িয়ে থাকলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কবরে কোনো ফেরেশতা আসে না। কিছুটা সময় যখন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল এসে বলে, নবী গো আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? আপনি কি বাড়িতে যাবেন না? ডেকে বলে, জিবরাইল আমি আমার খাদিজার কাঁধে ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত কবরের সলজট না হবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। জিবরাইল ডেকে বলে, নবী আপনি তো জানেন না গো নবী, যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, কবরের সলজবের ভয়ে আপনার কাছে কান্না করেছিল, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে, জিবরাইল যা আমার বন্ধুকে শোনায় দে, যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিল সেই দিন আমি আল্লাহ পাক খাদিজার কবরের সলজব কবুল করে নিয়েছি। আপনি নবী বাড়িতে যান, কোন ফেরেশতা কবরের সলজব নিতে আসবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর স্ত্রী যদি কবরকে দিকে ভয় করতে পারেন, এতটা ভয় করতে পারেন, সেই কবরে আপনাকে আমাকে যেতে হবে। সেই কবরে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই? বলেন তো বাজান, নামাজ পড়ার দরকার আছে না নাই? নেক আমল করে কবরে যাইতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে একবার দেখা। হযরত আলীর কথাটা একটু বলে দিয়ে যায় বাজান। হযরত আলী ডেকে বলে, আমর রে তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। হযরতে আলী যখন এইভাবে হুঙ্কার দিয়েছেন, ছোট মরিচের ঝাল বেশি, এইবার হযরত আলী তাকায়া দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার হযরত আলী তাকায়া দেখে আমর এক পা আসে, 3 পা পিছে যায়। আগাইতে আগাইতে যখন দাগ বরাবর এসেছে, হযরত আলী শুধু ওই আমরের কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, দেহ থেকে আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলে। রসুলের কাল্লা নেবার কত বড় সাহস! এজন্য আল্লাহ রসুলের কাছে পৌঁছার আগেই ওর দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। যারা রসুলের সাথে দিবে পাল্লা, যারা আল্লাহর সাথে দেবে পাল্লা, আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি আল্লাহর সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া দুনিয়ার জমিনে কেউ টিকে থাকতে পারে? এজন্য সব জালেমদের পরিণতি পরাজয়, ইসলাম আলাদের হবে বিজয়। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করুন, কোরআন সুন্নাহ মোতাবেক নিয়ে আমল করে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া করুন। সকলে দরুদ ইব্রাহিম। জি, দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইউটিউবে সার্চ দেবেন জালেম বাদশার কাহিনী, লিখলে আপনারা এই পুরো আলোচনাটা পাবেন। একটু বলার সময় হলো না, রাত অনেক গভীর হয়েছে, একটু 10টায় উঠলে ভালো হইতো। কথাকে বুঝতে পারছেন? আর কথাগুলো একটু পরিষ্কারভাবে বলতে পারতাম। যতটুকু হয়েছে আল্লাহ আমাদেরকে যেন আমলের নিয়তে এই কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোকাররম ফাউন্ডেশনের উদ্যোগে 11তম অধিবেশন বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন ভাই, আল্লাহ তাআলা বিশিষ্ট সমাজসেবক, যার হৃদয়টা মানুষের জন্য কাঁদে, ভালো কাজ করার মনের ভিতরে অনেক স্পিরিট আছে, ভালো কাজে এগিয়ে যেতে চায়, অনেক মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান মোকাররম ফাউন্ডেশন বগুড়া। আল্লাহ প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আজকে আয়োজন করেছেন সে আশা আপনি পূরণ করে দেন। প্রধান অতিথি জনাব শাহরা মান্নান এমপি মহোদয়কে কবুল করেন। জনাব অ্যাডভোকেট মিনহাতুজ্জামান লিটনকে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম সরকার ভাইয়ের, আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাকিম হুসাইনকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম আলোচনা করেছেন সকলের জবান দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে। কত মা জ্ঞান হারায় ফেলে, কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায় ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরের সওয়াবটুকু পৌঁছায়া দাও, মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালাইয়া ব্যবসা বাণিজ্য কইরা বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে অন্ধকার কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দেন, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলাম তার বাবাকে হারিয়ে ফেলেছেন। আল্লাহ তার বাবার রুহের মাগফিরাত কামনায় আজকের জান্নাতের বাগান সাজাইছে। এখানে যত কোরআন তিলাওয়াত করা হয়েছে, যত হাদিস শরীফ তিলাওয়াত করা হয়েছে, যতটুকু আলোচনা করা হয়েছে, আল্লাহ এর যা সব দান করে থাকেন সোনার মদিনায় পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা শায়িত তাদের কবরে পৌঁছায়া দাও, খাস করে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা তোমার যে বান্দা মুকাররম তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। আল্লাহ বছরের পর বছর কেটে যায়, ঈদ আসে ঈদ যায়, দিন আসে দিন যায়, কিন্তু বাবা নামের সেই প্রিয় মুখটার দেখা যায় না। বাবা যে কোথায় হারিয়ে গেছে। বাবার ঘর আছে, বাবার চশমা আছে, বাবার ব্যবহার করা কাপড় আছে, বাবার ঘরে গেলে বাবার ঘরটা খা খা করে। আল্লাহ তাআলা যাদের বাবা নাই তারা জানে কত বড় নিয়ামত হারিয়ে ফেলেছে। যেই বাবার হাত ধরে হাঁটা শিখলাম, যে বাবা কাঁধে করে বাজারে নিয়ে গেল, স্কুলে নিয়ে গেল, যে বাবা কোলে করে মাদ্রাসায় নিয়ে গেল, আজকে সেই বাবারা সন্তান যারা হাত তুলে ধরেছে, আল্লাহ তাদের বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও।
আমার জাইদুল ভাইয়ের বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সব যা দান করেছো আল্লাহ তোমার সেই প্রিয় গোলামের কবরে পৌঁছায়া দাও। প্রিয়তমা স্ত্রী বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও। আল্লাহ তাআলা আমার জাইদুল ভাইয়ের মা বেবি সন্তান আল্লাহ তাআলা কলিজার টুকরা ছেলে মেয়ে যা দান করেছেন আল্লাহ সকলের সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। বাবার মতো আদর্শ মানুষ হওয়ার তৌফিক দিয়ে দেন। দ্বীনের বুঝ দান করেন। সকল বালা মুসিবত থেকে আল্লাহ আমার ভাইকে হেফাজত করেন। আল্লাহ আমার ভাইয়ের মোকাররম ট্রেডার্সের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ সারাটা জীবন মৃত্যু পর্যন্ত এইভাবে ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আমার ভাই প্রতি বছর ইফতার মাহফিল করে, মানুষকে টাকা পয়সা দেয়, সহযোগিতা করে। আল্লাহ আমার ভাইয়ের হাত দিয়ে আরো বেশি মানুষকে সহযোগিতা করার তৌফিক দিয়ে দেন। বিভিন্ন মাদ্রাসায় যায়, আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ প্রতি বছর এই মাহফিলের আয়োজন করার তৌফিক দেন। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমি গুনাহগার সূরা মুলুক থেকে 2টা আয়াতকে কেন্দ্র করে যেটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা হাত তুলে নামাজের ওয়াদা দিয়েছে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তাদেরকে আদায় করার তৌফিক দিয়ে দেন। যারা দাড়ি রাখার ওয়াদা দিয়েছে আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়ে দেন। আমার মা বোন পর্দানিশী মা বোনেদের কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ মা বোনের হায়াত বাড়ায়া দেন, নামাজি বানায়া দেন। স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ কালেকশন মুক্ত একটি মাহফিল আমার ভাই করেছেন। অনেক মাহফিলে গেলে আধা ঘন্টা কালেকশন করতে চলে যায়। আমি দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টার মতো কথা বলেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এই আলোচনা আল্লাহ তাআলা শুধু প্যান্ডেলও নয় বাড়ি পর্যন্ত নিয়ে যে প্রত্যেকটা ঘরে ঘরে কাল থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে আমল করা তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটা জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন। যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন তাম পৃথিবীর মুসলমানদের উপর রহমত নাজিল করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ তাআলা সকল অশান্তির হাত থেকে সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এদেশের কল্যাণ ইসলামের কল্যাণে যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন এদেশের আলেম ওলামা যারা কারাবন্দী আছে আল্লাহ তাআলা মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও। কোরআনের ফাঁকি বিদায় নিয়ে গেছে, কবর জান্নাতের বাগান বানায় দাও। এই মাঠে কথা বলেছেন আমির হামজা ভাই, আবারও কোরআনের ময়দানে তাকে ফিরাইয়া দাও গো আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম জাযা দান করেন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন আবুল কাসেম ভাই, তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। হে রব্বুল আলামিন দূরদূরান্ত থেকে কষ্ট করে যারা কোরআনের মহব্বতে শেষ পর্যন্ত বসে থাকলেন, শুনলেন, আজকের মাহফিলে যত মানুষ এসেছেন আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ তাআলা প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দেন। মনে জায়েজ আশাগুলো পূরণ করে দেন। জীবনে কোনোদিন সোনাতলার মুসলমানের সাথে যদি আর দেখা না হয় এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো নেক আমল আমাদের করার তৌফিক দিয়ে দাও। কবরের ভয় দিলের ভিতরে পয়দা করে দাও। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান
হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা গুনাহগার, নফসের তাড়নায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করেছি। আল্লাহ যদি গুনাহের দিকে তাকাও জাহান্নাম ছাড়া উপায় হবে না। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা সবাই তোমার গোলাম। তুমি যদি ফিরায় দাও আমরা কার কাছে যাব আল্লাহ? তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো দরজা নেই। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখ কানে দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।